এরপর হচ্ছে নিচের অংশটা সেম, আমরা এটা এবং এটা পুরোপুরি সেম। তো এই দুইটা কাজ আমরা একসাথে করে ফেলছি, যেমন আউট অফ স্টক এবং অন সেলের যে অপশনটা, এই দুটো কাজ আমরা একসাথে করে ফেলছি, একই সেকশনে করে ফেলছিলাম, এটা এবং এটা। তো এটা আমরা আম, পরের রোতে আবার এটা দিয়ে দিব, এটাই সেম, এটাই আর কিছু না। তো আমি আমি এটা আর করছি না, ঠিক আছে, এটা আপনারা করবেন। পুরোটাই কপি করলেও হয়ে যায়, আপনারা নিজে করলেও হয়ে যায়। সো কপি করে দিবেন, এটাই স্বাভাবিক, এখানে কপি করা যায়। সো এই অংশে আসি। এই অংশে যেটা, সেটা হচ্ছে আপনার মানে শিপিং সম্পর্কিত কিছু তথ্য দিছে ওয়েবসাইটের জন্য। তো এখানে তিনটা কলাম হচ্ছে, একটা হচ্ছে কলাম ডি 3, কলাম ডি 3, কলাম ডি 6, এভাবে তিনটা কলাম হচ্ছে, এবং তাদের উপর আবার একটা বর্ডার আছে। তো আমরা একই সেকশনে এই একই সেকশনের মধ্যে নিব। একই সেকশন বলতে আমরা একটা সেকশন করেছিলাম, এটা মেইন কন্টেন্ট এরিয়া, তার মধ্যে হচ্ছে রো দিয়ে প্রথম রোতে হচ্ছে এটা নিয়েছি, সেকেন্ড রোতে এরকম আরেকটা হবে, তারপর থার্ড রোতে আমরা ওই অংশটা নিব। তো আমরা থার্ড রোতে যাই, আমাদের মার্কআপ যেটা আছে থার্ড রো, আমরা এই রোতে সেই অংশটা করব। এটা যেহেতু করছি না, সেটা আপাতত ডিলিট করে দিলাম। এই রোতে আমরা কিভাবে করব, কলাম ডি 3, কলাম ডি 3, কলাম ডি 6। এখন কলাম ডি 3, কলাম ডি 3, কলাম ডি 6 যদি করতে হয়, তারপর আরেকটা মাথায় এটা রাখতে হবে যে এই বর্ডারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে এই বর্ডারটা আমরা কিভাবে দিব, ঠিক আছে, এই বর্ডারটা আমরা কিভাবে দিব সেটাও মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি কলাম ডি 3, কলাম ডি 3, কলাম ডি 6 নেই, তাহলে এখানে আবার একটা ডিভ দিব অবশ্যই এই কন্টেন্টটুকু দেওয়ার জন্য। এর বর্ডার টপ যদি দেই, তাহলে এই বর্ডারটা আসবে এইটুকু পর্যন্ত, হ্যাঁ, এইটুকু আবার ফাঁকা থাকবে, তারপর আবার এইটুকু পর্যন্ত বর্ডার আসবে, এটার উপরে যদি দিই, তাহলে আমাকে পুরোটা অংশ জুড়ে করতে হবে। তাহলে আমরা যদি রো এর বর্ডার টপ দেই, তাহলে কিন্তু এটা আসবে, কিন্তু 30 পিক্সেল বেশি আসবে, এই পাশ থেকে 15 পিক্সেল বেশি আসবে, এই পাশ থেকে 15 পিক্সেল বেশি আসবে। তার কারণ হচ্ছে রো যে মার্জিন মাইনাস করে, তাহলে অবশ্যই বর্ডারটা মাইনাস করে লম্বা করে ফেলবে। এটা হচ্ছে কি আহ, নিয়ম। আমি যদি এখানে যদি দেখাই যে সাপোজ এর এর বর্ডার এই রো এর যে রোটা আছে, এই রো এর আমি একটা বর্ডার বটম দিয়ে দেখাই আপনাদেরকে। 1 পিক্সেল সলিড, এখানে দেখেন এই যে 15 পিক্সেল বেড়ে গেছে, 15 পিক্সেল বেড়ে গেছে। তো আমরা এটাও চাচ্ছি না 15 পিক্সেল বেড়ে যাক, সেটাও চাচ্ছি। আমাদেরকে কি করতে হবে, আমরা অবশ্যই এভাবেই করব, রো এর বর্ডার নিয়ে আসতে পারি আমরা চাইলে, অথবা আমরা চাইলে করতে পারি হচ্ছে রো এর মধ্যে একটা ডিপ, কলাম ডি 12, তার মধ্যে আবার একটা ডিপ, তার মধ্যে আবার আমি রো নিয়ে কলাম ডি 3 এভাবে ভাগ করতে পারি, ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে। তো আমরা ওয়ে আর বাড়াবো না, আমরা এভাবে করব যে এখানে একটা ক্লাস দিয়ে দিব, এটার নাম কি, ক্লাস নাম হইতে পারে যে শিপিং অ্যাড, শিপিং হেল্প, এই টাইপের একটা ক্লাস দিলাম, যে এটা হচ্ছে কি জাস্ট শিপিং ইনফরমেশন, বা এই জাস্ট আমি একটা দিয়ে দিলাম শিপিং হেল্প, একটা ক্লাস দিলাম। এই ক্লাসে শুধুমাত্র আমরা বর্ডার নিয়ে কাজ করবো, আর কিছুই না, শুধুমাত্র বর্ডার নিয়ে। এখানে যদি আমি উইড নিয়ে কাজ করতে যাই, তাহলে কিন্তু সমস্যা হবে, আবার মার্জিন বা প্যাডিং নিয়ে কাজ করতে যাই, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, কারণ আমার মার্জিন আনবে উইড আনবে এর পরে যে কলাম গুলো আছে সেগুলো, আমরা এটাকে নিয়ে কোনো উইড এবং হাইড নিয়ে কাজ করতে পারবো না, আমরা জাস্ট এটাকে বর্ডার দেওয়ার জন্য রাখছি। এরপর কল এমডি 3, এভাবে দুটো হবে। তো আমি নিলাম ডিফ হচ্ছে, আমি দিলাম হচ্ছে নর্মালি দিলাম অ্যাড্রেস, অথবা সরাসরি নিউজ দেই, এমনিতে নিউজ। তো প্রথম নিউজে হচ্ছে একটা টাইটেল আছে, একটা টাইটেল আছে, এটা নেওয়া যেতে পারে হচ্ছে H4। আসলে H4 বা H2 এগুলো যদি ডিসাইড করতে হয় যে আমি কি নিব, H4 নিব কি H3 নিব, সেগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনার ফন্ট সাইজের উপর, ফন্ট সাইজের উপর। এখন আপনি যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছেন, আপনি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ আমাকে কোন
মার্কআপের জন্য কোন ফন্ট সাইজ দিচ্ছে। যেমন আমি যদি যাই সিএসএস এ অথবা সিএসএস এ যাই টাইপোগ্রাফি, এখানে দেখেন H1 এর জন্য হচ্ছে 36, H3 এর জন্য হচ্ছে 24। তো আমি H4 নিছি কারণ 17 দিচ্ছে আমাকে, প্রায় সেম। তো আমি 1 পিক্সেল কমাইতেও পারি, সমস্যা নাই, বা না কমাইলেও চলতেছে। তো প্রায় সেম দিচ্ছে। তো এই জন্য এইটার উপর ডিপেন্ড করে আপনি নিয়ে নিতে পারেন। যদি আপনাকে স্টাইল নর্মালি যারা হচ্ছে বুটস্ট্র্যাপ বেসড, এটা কিন্তু নর্মালি বুটস্ট্র্যাপ বেস ছিল না, এই ডিজাইনটা কি বুটস্ট্র্যাপ বেস ছিল না, আমরা করে নিয়েছিলাম প্রথম ক্লাসে। তো নর্মালি বুটস্ট্র্যাপ বেস যেহেতু এখন ডিজাইন হয়, তখন তারা কিন্তু টাইটেল গুলা বুটস্ট্র্যাপের উপর ডিপেন্ড করেই দেয়। তারা যদি দেয় যে হ্যাঁ 24, তাহলে 24 সে চিন্তা করবে যে H3 এর কথা চিন্তা করে দিবে। তো এখান থেকে সে টাইপোগ্রাফিটা নিয়ে দেখবে, নিয়ে করবে, ঠিক আছে। তো এবং এখানে দেখেন যে সবগুলাই কিন্তু সেমি বোল্ড। সেক্ষেত্রে ডিজাইনাররা হয়তো বা সর্বোচ্চ বোল্ড করে দিতে পারে, সেমি বোল্ডের পরিবর্তে বোল্ড করে দিবে, এটাই। তো আমরা এখান থেকে বলতে পারি যে কোনটা দিলে বেটার হয়। এরপর হচ্ছে টেক্সট কপি, সো কলাম ডি3 আমরা দুইবার কপি করলাম, এরপর আরেকবার কপি করলাম, কলাম ডি6 হবে এটা। নিউজের মধ্যে আবার দুইটা পার্ট, টাইটেল তো আছেই, তারপর আবার দুইটা পোস্ট আছে, ঠিক আছে, দুইটা পোস্ট। এখন এই দুইটা পোস্ট আমরা কিভাবে নিয়ে আসবো? এই দুইটা পোস্ট আমরা অবশ্যই ডিপ দিয়ে নিয়ে আসতে পারি অথবা ইউএলএলআই করেও নিয়ে আসতে পারি। তো আমরা ডিপ দিয়ে নিয়ে আসি। যেমন এটা হচ্ছে 17 পিক্সেল, এটা হচ্ছে 14 পিক্সেল, 17 এবং 14। তার মধ্যে আবার দুইটা ফন্ট, একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে জাস্ট নর্মালি রেগুলার, ঠিক আছে। তো 17 এবং 14, তো H4 নিয়ে করব আমরা এইটাতে। আমি দিলাম ডিপ ব্লগ লিস্ট, যেহেতু এটা ব্লগে পোস্ট লিস্ট হবে, আমি ডিপ দিলাম অ্যাজ পোস্ট, সিঙ্গেল পোস্ট। তার মধ্যে আমরা করতে পারি, একটা হচ্ছে ডেটের জন্য একটা অপশন আসবে, এটা আমরা স্প্যান দিয়ে করতে পারি চাইলে, অথবা ডিপ দিয়ে করতে পারি। আমি স্প্যান দিয়ে করব, স্প্যান ডট ডেট, ঠিক আছে। তার মধ্যে স্প্যান আসবে হচ্ছে এপ্রিল 01, অ্যাপিয়ার 01, এটা হচ্ছে তারিখ। তারপর আমরা দিতে পারি একটা ডিপ অ্যাজ পোস্ট ডিটেলস, এভাবে দিতে পারি পোস্ট ডিটেল। তার মধ্যে H4, ওহো এত বড় না আসলে, আমি এখান থেকে করতে পারি এক লাইন। এটা হচ্ছে আমার H4। তারপর হচ্ছে P, যেটুকু দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে টেক্সট অনেক আছে, জাস্ট শো করা আছে হচ্ছে অনেক, এইটুকু 2 লাইন, এখানে নর্মালি টেক্সট আছে অনেক। সো আমাকে যেটুকু শো করাইছে সেটুকুই নিতে হবে। সো এটা হচ্ছে আমার সিঙ্গেল পোস্ট, এখন আমি সিঙ্গেল পোস্ট এটা করে দিলাম। এবং অবশ্যই আমরা যেহেতু এখানে ফ্লোট লেফট রাইট করব, কি স্প্যানকে অবশ্যই ফ্লোট লেফট করব, তাই না? তো এর প্যারেন্টকে অবশ্যই কি করতে হবে, ক্লিয়ার ফিক্স করতে হবে। তো আমরা এখানে যদি বা ক্লিয়ার ফিক্স আলাদা ক্লাস না দিলেও চলতেছে, ওভারফ্লো হিডেন করে দিলেও হবে, কারণ এখানে বাইরে কিছু যাবে না, ফ্লো হয়ে বাইরে কিছু যাবে না। তো আমরা ওভারফ্লো হিডেন করে দিব। এবার দেখি আমাদের, এটা হচ্ছে আমাদের মার্কআপ। এবার আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে শিপিং হেল্প যেটা আছে, এই যে শিপিং হেল্প যেটা আছে, আমরা এখানে নিচে দেখবো, উপরে কাজ করছি। এই যে শিপিং হেল্পের মার্জিন টপ দিব ফার্স্ট, মার্জিন টপ। তো মার্জিন টপ দিলাম 35 পিক্সেল, তো উপরে কিছু জায়গা হলো। এরপর আমি বর্ডার দিব, বর্ডার টপ যে 1 পিক্সেল, দেখেন কিভাবে হয়, এটা কিন্তু বেড়ে যাচ্ছে না, 15 পিক্সেল 15 পিক্সেল। তো
বর্ডারের নিচে অংশে খালি করার জন্য আমি করতে হবে প্যাডিং টপ। আমি প্যাডিং টপও দিলাম 35 পিক্সেল, তাহলে বর্ডারটা মাঝখানে মোটামুটি মাঝখানে আসবে। তো এভাবে 35। আর বাকি স্পেস গুলো, এখানে স্পেস বেশি মনে হচ্ছে, এটা হচ্ছে টাইটেলের যে মার্জিন টপ আছে এগুলোর জন্য, ঠিক আছে? স্পেস বেশি মনে হচ্ছে না, এটা হচ্ছে এই টাইটেলের মার্জিন টপ আছে। তো আমরা মার্জিন টপটা মুছে দিব, সমস্যা নেই। তো এখন এই বর্ডারটা এইভাবে দেওয়া যাবে না, কারণ 15 পিক্সেল বেশি আসছে। তো আমরা যেটা করব, পজিশন রিলেটিভ, এবং এই একই ডিভের আমরা একটা বিফোর বা আফটার নিব। এখন বিফোর বা আফটার যদি নেই তাহলে কোনো প্রবলেম করে কিনা আমরা দেখি। বুঝে নেই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই 15 পিক্সেল আসতো, কারণ রো এর পরের ডিপ গুলাকে সে সবসময় টেনে নিয়ে আসবে। অবশ্যই সে আমার এটাকেও টেনে নিয়ে যাচ্ছে, এই যে এটার প্রথম 15 পিক্সেল সে বাইর করে নিয়ে যাচ্ছে এটাই। যেমন আমি এখানে কন্টেন্ট দিলাম ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে লেফট থেকে 15 পিক্সেল পর হবে, তারপর হচ্ছে উইডথ হবে 100%। অবশ্য আমি উইডথ ক্যালকুলেট করে দিব, যে ক্যালকুলেট করে দিতে পারি। সেটা হচ্ছে 100% থেকে 30 পিক্সেল বিয়োগ হবে উইডথটা। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি আপাতত ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড দিলাম। তারপর হচ্ছে হাইট 1 পিক্সেল, এবং লেফট থেকে তো দিছি, টপ থেকে 0। এখন এটা লেফট থেকে এটা কাজ করছে না, লেফট কাজ করছে? হ্যাঁ, বুঝি নাই। লেফট থেকে 0। এখন কেন যাচ্ছে না সেটা আমরা দেখি। না না, রাইট থেকে যদি 0 করি তাহলে সে রাইটে যাচ্ছে না। এখন তার আরেকটা কারণ হতে পারে, সেটা কি কারণ? সেটা হচ্ছে রো এর নর্মালি রো এর কি, রো এর বিফোর আফটার করা আছে এখানে। কিসের জন্য রো এর বিফোর আফটার করা আছে? যে আপনার ওই যে বলেছিলাম ক্লিয়ার ফিক্স, রোটাতে ক্লিয়ার ফিক্স অলরেডি করা আছে। সো এই যে ক্লিয়ার ফিক্সের কারণে এখানে বিফোর আফটার করা লাগছে। তো আমি যেহেতু আমার বিফোর আফটার দিচ্ছি, তাহলে ক্লিয়ার ফিক্সের সাথে কমপ্লিট করতেছে। তো এরকম একটা প্রবলেম হতে পারে এখানে। তো আমরা আবার করি, সরাসরি এখানে ট্রাই করি আরেকবার ট্রাই। সেটা হচ্ছে এখানে শিপিং হেল্প নামে একটা ক্লাস নিয়েছিলাম আমরা। তো তাকে করার পজিশন রিলেটিভ অ্যান্ড মার্জিন টপ হচ্ছে 35 পিক্সেল অ্যান্ড প্যাডিং টপ হচ্ছে 35 পিক্সেল। এই তারপর হচ্ছে শিপিং হেল্পের একটা বিফোর বা আফটার নিব। আমি বিফোর নিলাম। পজিশন, আচ্ছা হ্যাঁ, আমরা পজিশন অ্যাবসলিউট করে নেই। অবশ্যই আমরা কি পজিশন অ্যাবসলিউট করে নেই। এই একটা প্রবলেম হতে পারে। লেফট থেকে 15 পিক্সেল পর হবে, এবং টপ থেকে 0 হবে। হাইট হবে 1 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, এবং উইডথ হবে ক্যালকুলেট 100% থেকে -30 পিক্সেল, এবং কন্টেন্ট হবে ব্ল্যাঙ্ক। এখন কিন্তু ঠিক আছে, এখন ঠিক আছে। তো আমাদের তখন কি প্রবলেম ছিল, আমরা পজিশন অ্যাবসলিউট দিই নাই, যার কারণে সে লেফটে কাজ করছিল না। এখন দেখেন লেফটে কিন্তু কাজ করবে না, সে টপে যাচ্ছিল না, লেফটে হচ্ছিল না। তো আমরা যখন পজিশন অ্যাবসলিউট দিয়েছি, সে এখন লেফট থেকে যেখানে ইচ্ছে সে হবে আমার ওই যে আমি যে ডিরেকশন দিব সেই ডিরেকশনে কাজ করবে। তো প্রথম প্রবলেম আমরা আমাদের এখানে কমপ্লিট করতেছে না। আর কিসের সাথে, রো এর সাথে কমপ্লিট করতেছে না, কারণ আমরা যে সিএসএস ইউজ করছি এগুলো কোনোটাই রো এর ওই ক্লিয়ার ফিক্স করার জন্য ইউজ হয় না। সর্বোচ্চ ইউজ হয়েছে কন্টেন্ট, ঠিক আছে? সর্বোচ্চ, হ্যাঁ, আলাদা ডিভ নিয়েও করতে পারি, যেমন এরকম সেটা হচ্ছে এইভাবে। এটা তো আমরা কল এমডি6, তাই না?
তো কল.md6 থেকে এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের মার্কআপ। তো আমরা এইভাবে করতে পারি, ডিপটাকে কিসের সাথে, ডিপটা আমরা ইয়ার সাথে দিলাম না, রো এর সাথে দিলাম না, রো এর সাথে না দিয়ে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে আবার ক্লিয়ার ফিক্স করতে হবে। হ্যাঁ, এবার আমরা সেম, ঠিক আছে, সেম কাজ। এনিওয়ে আমরা এইভাবে রেখে দিলাম আপাতত। তো বাকি স্টাইলগুলো করি। বাকি স্টাইলের মধ্যে আছে যে ব্যাকগ্রাউন্ড, নিউজের একটা ব্যাকগ্রাউন্ড হবে। আমরা একটা নিউজ নামে ডিভ নিয়েছিলাম, নিউজ, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার। তারপর হচ্ছে প্যাডিং হবে, প্যাডিং প্রায় আমি এখান থেকে নিই, প্যাডিং প্রায় 20 পিক্সেল, চারপাশে আমি 20 পিক্সেল দিলাম। এবং টপ বটমটাও বরাবর পারফেক্টলি আছে, যেহেতু ওই যে মার্জিন টপ আছে ওভাবে আছে যেভাবে এখানে মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি আর মার্জিন টার্জিন এগুলো নিয়ে কাজ করলাম না। সো এখানে ফন্ট সাইজ বা এগুলো আপনারা ফিক্স করবেন, আমি এটা করছি। এটা কিভাবে করা উচিত অ্যাকচুয়ালি, আমরা এখানে দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে ফ্লোট লেফট রাইট, এভাবে করে কি, এটাকে ফ্লোট লেফট, এটাকে ফ্লোট রাইট, এভাবে করে করতে পারি না। কিন্তু এখানে এটা যদি করতে যায় তখন উইডটা নির্দিষ্ট করে দিতে হবে, কারণ এটাকে যখন ফ্লোট লেফট করবো সে ফ্লোট লেফট থেকে আসবে, এটাকে যখন রাইট করবো সে একদম রাইট পাশ থেকে আসবে। এবং তার উইড ডিপেন্ড করবে, রাইটের উইডটা ডিপেন্ড করবে তার কন্টেন্টের উপর। এখন তাকে যদি আমার কন্টেন্ট এখান থেকে শুরু করা লাগে, এইটাকে আবার উইড দেওয়া লাগবে। সো আমরা উইড নিয়ে কাজ করব না, আমরা এমন ভাবে কাজ করবো যাতে এটা প্রপারলি এভাবেই থাকে সবসময়। তো আমরা শুধুমাত্র ফ্লোট লেফট করব, ঠিক আছে। তো এটা কিভাবে করা সম্ভব, তো আমরা যে কি নিউজের মধ্যে আমাদের একটা ব্লগ লিস্ট আছে, পোস্ট, আমরা সিঙ্গেল পোস্ট অ্যাজ পোস্ট করছি, তাই না? হ্যাঁ, আমরা করেছিলাম হচ্ছে অ্যাজ পোস্ট, তার মধ্যে ডেট, তার মধ্যে পোস্ট ডিটেলস। অ্যাজ পোস্ট এর মধ্যে স্প্যান ডট ডেট, তার মধ্যে হচ্ছে প্লাস পোস্ট ডিটেলস। এনিওয়ে এটা একটা উইড, 45 পিক্সেল উইড, হাইট 45 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার, তারপর হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এবার আমি দেখি, এটা হচ্ছে তো ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়া লাগবে, যেহেতু স্প্যান ইনলাইন ব্লক। এবার সে স্প্যানটা পেয়ে গেল। এবং লাইন হাইট আমরা এখানে কমাই দিব, যেহেতু এখানে কি একটা আরেকটা চাইতে অনেক অনেক বেশি লাইন হাইট পেয়ে যাচ্ছে। লাইন হাইট প্রথমে 0 করি, তারপর আস্তে আস্তে বাড়াই, নো 1 পিক্সেল, আরো বাড়াতে। আচ্ছা, এখানে কি দেখি, অ্যালার্ট বোল্ড, এখানে বোল্ড ইউজ হয়েছে, আমি আগে বোল্ড নিয়ে আসি। আমরা একটা কাজ করতে পারি, S4 ইউজ করেছি, অ্যালার্ট বোল্ড ইউজ করছে, ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল, টেক্সট আপার কেস, সামান্য চেঞ্জ হয়ে গেল। আবার এটা আবার টেক্সট ট্রান্সফর্ম চেঞ্জ হবে। সো পোস্ট ডিটেলস এর ক্ষেত্রে S4 যেটা ইউজ হয়েছে সেটা কি টেক্সট ট্রান্সফর্ম নর্মাল হয়ে যাবে। আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম না আনবে, ঠিক আছে, এইভাবে থাকবে। এখন এটাকে ফ্লোট লেফট হবে, এটা কি স্প্যানটা হবে ফ্লোট লেফট,
আমি দিলাম স্প্যানটা ফ্লোট লেফট। এখন দেখেন পরের অংশটুকু কিন্তু লেফট থেকে চলে আসছে, ঠিক আছে, পরের অংশটাও লেফট থেকে চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে মার্জিন রাইট, যাতে এর পরে তারিখের পরে কিছু অংশ জায়গা খালি থাকে, তো আমি করলাম মার্জিন রাইট। এখন একটা দেখেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে টেক্সট, ওই যে পোস্টের যেই টেক্সট গুলো আছে এগুলা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু ইমেজের মানে ডেটের পরে চলে আসতেছে, ডেটের পরে আসতেছে না। এখন এখানে ডেটের পরে আসা যাবে না, এই যে এই টেক্সটটা যদি বাড়তে থাকে এটা পরে চলে আসবে, আমার ডিজাইন অনুযায়ী এটা পরে চলে আসবে, কিন্তু গ্রাফিকের ডিজাইন অনুযায়ী এটা পরে আসতে পারবে না, এই সোজা থাকতে হবে। তাহলে এই সোজা যদি থাকতে হয়, এটা কেন অ্যাকচুয়ালি এটা পরে আসতেছে দেখেন, ওই যে আমরা বলেছিলাম যখন কোনো একটা কিছু ফ্লোর লেফট করা হয় তারপরের অংশটাও কিন্তু লেফট থেকেই আসে, এবং লেফট থেকে আসে বলতে একদম ওইটার উপর থেকে, যেমন এই যে স্প্যানের উপর থেকে কিন্তু এই ডিপটা আসতেছে। তো আমাকে যে করতে হবে, স্প্যান যত বড় ঠিক তত বড় জায়গাটা আমাকে ব্লক করে রাখতে হবে, যাতে কি টেক্সট ওই ডিপের কন্টেন্ট গুলো যাতে এই অংশে না আসতে পারে, যেমন এই অংশে এইটুকু অংশে যাতে এর কন্টেন্ট না আসতে পারে। তো আমাকে যেটা করতে হবে, স্প্যানের উইডথ কত, স্প্যানের উইডথ হচ্ছে 45 পিক্সেল, আমরা মার্জিন রাইট দিছি 15 পিক্সেল, তাহলে দুটা মিলে হলো 60 পিক্সেল। তো 60 পিক্সেল এখান থেকে কি করব, আমি বাদ দিয়ে দিব। এভাবে করতে পারি প্যাডিং লেফট, যেহেতু ভিতর থেকে বাদ দিব 60 পিক্সেল। এবার টেক্সট একদম তাদের কি তাদের অ্যালাইনে চলে গেল না, তাহলে এই 60 পিক্সেল কিন্তু এই ডিপ থেকে বাদ পড়ে গেছে। আমি যদি এটাকে পুরো রাইট দিয়ে করতাম তাহলে কিন্তু আমাকে আবার উইড নিয়ে তারপর ওভারফ্লো হিডেন নিয়ে কাজ করতে হতো, ঠিক আছে। তো আমরা ফ্লোর রাইট বাদ দিয়ে, যেহেতু আমরা নিয়ম জানি, আমরা নিয়মটা ভাঙতেও পারি, সমস্যা নেই, ঠিক আছে। যদি এখানে কি মনে হচ্ছে যে একটার পর একটা ওভারল্যাপ হয়ে আছে মার্কআপ, তাই না, স্টাইলে মনে হচ্ছে না স্প্যানের উপর এটা ওভারল্যাপ হয়ে আছে, তো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। সো সো এখন কি হলো, আমরা স্প্যান এবং এটাকে কি করলাম পাশাপাশি নিয়ে আসলাম, জাস্ট স্প্যানকে ফ্লোট লেফট, তারপর এটা থেকে স্প্যান বরাবর স্প্যানের সাইজ বরাবর কি করলাম, জাস্ট একটা জায়গা পিক্সেল অ্যাড করে বাদ দিয়ে দিলাম প্যাডিং এর মাধ্যমে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি এখানে আসবে না, এগুলো ওই যে ও হচ্ছে লরেন পিক্সেল ইপসাম ট্যাক্স নিয়ে আসছে, তো এখানে অনেকগুলো আসছে, কিন্তু ওর স্টাইল ছিল হচ্ছে এই জায়গায় শুধুমাত্র 2 লাইনের একটা টাইটেল আবার এমন কিছু টেক্সট দেখাবে, এরপর ক্লিক করলে অন্য পেজে সেটা বড়টা দেখাবে, ঠিক আছে। এখানে এখানে তো সবগুলো আসতে পারবে না, এখানে যদি সবগুলো আনতে হয় তাহলে ডিজাইনটা ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। এনিওয়ে, হ্যাঁ ওটা হতে পারে, ওইটাও হতে পারে ওই যে ইয়ার মতো, আম, এখান থেকে যদি বলি কলাপস, কলাপসের মতো বা অ্যাকর্ডিয়নের মতো, এই যে এখানে কলাপস আছে, ক্লিক করলে আসছে যাচ্ছে, অথবা আরেকটা আছে হচ্ছে এই টাইপের কলাপস, এই যে এটা, হ্যাঁ, এখানে জাস্ট ডেট এবং টাইটেলটা আছে, কিন্তু এখানে কলাপস হবে না অ্যাকচুয়ালি, এটা তো ব্লগ নিউজ, অবশ্যই লিঙ্কড হবে আরেকটা পেজের সাথে, ব্লগ নিউজের ক্ষেত্রে কলাপসটা হয় না। ওই যে এফএকিউ বা ওই টাইপের আছে না যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন কিছু একটা সেকশন থাকে, ওই সেকশনে কলাপস হয়। এনিওয়ে, এখানে আমি যেটা করেছিলাম সেটা করি ফ্লোট লেফট, ফ্লোট লেফট দেন মার্জিন রাইট হচ্ছে 15 পিক্সেল, এন্ড এখান থেকে প্যাডিং লেফট দিয়ে আমি 60 পিক্সেল বাদ দিয়ে দিব। এবং এখানে আরো কিছু স্টাইল, যেমন পিটা মনে হয় ইয়া পাচ্ছে, এখানে পিটা হচ্ছে এলআর, জাস্ট নর্মালি এলআর হবে। ও আমরা এখানে পি এর সহ দিয়ে দিছিলাম, S4 তো নর্মালি পাচ্ছেই, এবার ঠিক আছে। তারপর হচ্ছে মার্জিন বটম, আমরা এস পোস্টের একটা মার্জিন বটম দিতে পারি যাতে একটা একটা দূরত্ব বজায় রাখে, মার্জিন বটম 15 পিক্সেল, এটা এনাফ।
ওকে, আর এই তো, অথবা আর একটু বাড়াই, নাহলে আরেকটা হচ্ছে এখান থেকে বাড়াই, H4 এর মার্জিন বটম বাড়াই। H4 এর মার্জিন বটম 16 পিক্সেল, 354। ঠিক আছে, এই হলো আমার ডিজাইন। এখন আমরা প্রপারলি বর্ডার সহ সবকিছু দিয়েছি। বর্ডারের কালারটা নিয়ে নিই একটু। ঠিক আছে, আপনারা হয়তো বা দেখতেছেন না, আছে। ওকে, এরপর এরপর হচ্ছে আমাদের ফুটার এরিয়া। এরপর হচ্ছে কি আমাদের ফুটার এরিয়া। ফুটার এরিয়াতে আবার তিনটা পার্ট, তার মধ্যে আবার তিনটা পার্ট আছে। এক টপ, তারপর আবার একটা, তারপর আবার একটা। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আমাদেরকে তিনটা এরিয়াই করতে হবে। অ্যাকচুয়ালি তিনটা কেন এরিয়া করতে হবে, কারণ হচ্ছে এই বর্ডারটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো এরিয়া জুড়ে আছে। সেহেতু অবশ্যই আমাকে এরিয়ার বর্ডার টপ দিতে হবে, অথবা বর্ডার বটম দিতে হবে, যে কোনো একটা। হয় এটার বর্ডার বটম, না হয় এটার বর্ডার টপ। সো আমাকে কি করতে হবে, এখানে তিনটা এরিয়া এটা করতে হবে। একটা হচ্ছে, এটা বলা যেতে পারে এটাকে ফুটার, এটাকে পুরোটাই ফুটার হিসেবে নেওয়া যেতে পারে। তার ভিতরে আবার দুইটা এরিয়া করা যায়। সো আমরা এটাকে, যেহেতু ব্যাকগ্রাউন্ড একই, আমি সেম ফুটারে নিব, তার মধ্যে দুইটা ডিপ নিব, তারপর এটাকে আলাদা ফুটার আলাদা করবো এটাকে। তো আমরা নিই, আমরা এতক্ষণ ডিপ দিয়ে করছি সব, না সমস্যা নাই, আমরা সেকশন দিয়েও করতে পারি, একই একই কাজ। সাপোজ আমি এইখানে সেকশন দিয়ে করলাম, সেটা হচ্ছে ফুটার উইজেট এরিয়া। তার মধ্যে আমি দুইটা ডিপ নিলাম, একটা হচ্ছে টপ উইজেট, হ্যাঁ, আরটা হচ্ছে বটম উইজেট। তারপর হচ্ছে আবার টপ উইজেটের মধ্যে কি আছে, কন্টেনার অবশ্যই হবে, তারপর হচ্ছে আবার রো অবশ্যই হবে। তার মধ্যে আমরা কত করে কলাম নিব, 1 2 3 4, এভাবে 4 করে করে তিনটা। তো আমি নিলাম কল md4, ঠিক আছে। সো কল md4 এর মধ্যে কি আছে, 4 এর মধ্যে আছে হচ্ছে উইজেট। আমি ক্লাসের নাম দিব উইজেট, ডিপ উইজেট। এখন উইজেটে দেখেন প্রত্যেকটা উইজেটে একই টাইটেল আছে। সো আমি দিলাম h3 উইজেটের টাইটেল, একটা টাইটেল নিয়ে আসি, উইজেট টেক্সট উইজেট। তারপর টেক্সট উইজেটের মধ্যে আছে হচ্ছে আবার কি একটা টেক্সট, এটাকে আপনি আলাদা উইজেট করেও নিতে পারেন ডিপ করে, আবার এমনিতে সরাসরি প্যারাগ্রাফ আকারেও নিতে পারেন। তো আমি যেহেতু এখানে প্রত্যেকটা আলাদা করে ডিপ হবে, সো আমি টেক্সট উইজেটকে তো একটা ডিপ করে ফেলি। ডিপ নাম দিলাম উইজেট টেক্সট এভাবে, অথবা সেম একটা সিমিলার ক্লাস নিতে পারি, দিতে পারি হচ্ছে, আচ্ছা উইজেট টেক্সটই থাক, পি, উইজেট টেক্সটের মধ্যে পি। এটা অ্যাকচুয়ালি আমি কিভাবে কিভাবে করলাম বা কিভাবে চিন্তা করছি যে এটা এভাবে হতে পারে বা উইজেট হতে পারে, এখানে আমার কয়েকটা চিন্তা আছে। কিরকম সেটা বলে দেয় অ্যাকচুয়ালি কিভাবে চিন্তাটা করছি। বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস করব, তাই না, ওয়ার্ডপ্রেস করব। ওয়ার্ডপ্রেসে এই ছোট ছোট জিনিসগুলোকে উইজেট বলা হয়। সো উইজেট যেহেতু বলা হয়, এবং সিঙ্গেলি প্রত্যেকটা উইজেটের একটা ক্লাস ওয়ার্ডপ্রেস জেনারেট করে দেয়, সেটা হচ্ছে উইজেট। এবং এখানে তিন ধরনের উইজেট আছে, একটা হচ্ছে টেক্সট উইজেট, একটা হচ্ছে টুইটার উইজেট, আরটা হচ্ছে ফ্লিকার উইজেট। ঠিক আছে, টুইটার উইজেট তো টুইটার থেকে আসবে অনলাইন, এটা অবশ্যই আমাকে সার্ভার লাগবে, এটা আমরা লোকাল হোস্টে কাজ করতে পারবো না, লোকাল হোস্টে আমি সর্বোচ্চ ডিজাইনটা করে দেখাবো। ঠিক আছে, তারপর একটা ফ্লিকার উইজেট, এটাও সার্ভারের মাধ্যমে আসবে। ঠিক আছে, পিএইচপির কাজ আমাকে সার্ভারেই করতে হবে। তারপর এই যে উইজেট গুলা, এগুলো কিন্তু আমরা যখন উইজেট ইউজ করব তখন উইজেটের একটা নির্দিষ্ট ক্লাস জেনারেট হবে। যেমন টেক্সট উইজেটের ক্ষেত্রে টেক্সট
হতে পারে টেক্সট, যেমন আমি এখন না যাই এগুলা। এনিওয়ে, আচ্ছা এটা ডাউনলোড হোক। ওকে, তো আমরা টেক্সট উইজেট পেয়েছি। তো টেক্সট উইজেটের পর আমরা কলএমডি4 দিয়ে আরেকটা উইজেট নিব, সেটা প্লাস হচ্ছে টুইটার উইজেট। তারপর আরেকটা উইজেট নিব, সেটা হচ্ছে ফ্লিকার উইজেট। সো টুইটার, ফ্লিকার এগুলো পেয়েছি। এনিওয়ে, আমরা দেখে আসি যে এনিওয়ে আমরা দুইটা প্লাগইন সার্চ করে বের করছি। হ্যাঁ, একটা হচ্ছে টুইটারের জন্য, আরটা হচ্ছে যে করে ফ্লিকার প্লাগইন, ফ্লিকার ফিড প্লাগইন। এটা হচ্ছে ফ্লিকার ইমেজের জন্য। এনিওয়ে, কারো ফ্লিকার ইমেজ আইডি তো নাই না, আমারও আইডি নেই। সো আইডি আছে, অ্যাকচুয়ালি আইডি মনে নাই, ভুলে গেছি। সো এখানে যে আইডিটা ইউজ করছে সেই আইডিটা ইউজ করবো আমরা, সেই আইডি থেকে এই কুকুরের ছবিগুলো নিই। ঠিক আছে, সো ফাইন, আমরা এটা ইউজ করব। আমরা এটা ডাউনলোড করে ফেলি, ডাউনলোড দ্য জিপ। সো আমি প্রথমে কিন্তু ফ্লিকার ফিডটা দেখাচ্ছি, এটা সার্ভার লাগবে না সেহেতু। তারপরে আমরা সার্ভারে যাব হচ্ছে ইয়াতে। আচ্ছা এনিওয়ে, আমরা এটা করি। সো দেখে আসি যে আমাকে কিছু করতে হবে কিনা, মার্কআপ বা এমন কিছু যে যেটা অ্যাকচুয়ালি না করলে নয়, এরকম আর কি। সো প্লাগইন ওভারভিউ, এটা যে আমার ইমেজগুলো ইউএলএল আকারে শো করবে, আমাকে এইভাবে ইউএল এর মধ্যে কি করতে হবে, ফ্লিকার ফিট অ্যাড করতে হবে। আমরা যদি লিমিট দেই তাহলে এভাবে শো করবে দুইটা, যেমন লিমিট টু, এভাবে ম্যাবি এভাবে বলা হচ্ছে। তো আমরা ইউজ করে ফেলি। আমাদের মার্কআপটা হচ্ছে এই জায়গায় ফ্লিকার উইজেট হবে। তো আমি এখানে দিই ফ্লিকার আন্ডারস্কোর ফিট, এবং তার মধ্যে আমি একটা ইউএল দিতে পারি, ক্লাস হচ্ছে ফ্লিকার আন্ডারস্কোর ইমেজ, এভাবে ক্লাস দিলাম। এটাতে আমি ক্লাস না দিয়ে আইডি দিই, সেটা বেটার, আইডি ইউনিক হয়। হ্যাঁ, এটাতে আমি কি করব, ফ্লিকার অ্যাড করব। সো আমরা যেটা ডাউনলোড করেছি সেটাতে আমাদেরকে কি কি দিচ্ছে সেটা দেখে আসি। ও, এই একটা জ্যাজ, দুইটা জ্যাজ, একটা নিব। তারপর হচ্ছে সেটআপ জ্যাজ। আচ্ছা কি কি লাগবে কেন দিই, আসলে ইউজ করা এখানে ইউজেস বা ডকুমেন্টেশন যে দিবে, এরকম কোনো ডকুমেন্টেশন। ও নো, আমরা এখান থেকে দেখি সুন্দর করে জেসন ফিডের মাধ্যমে আসবে ফ্রম দ্য ফলোইং jQuery প্লাগইন অপশনস। এগুলো হচ্ছে প্লাগইনের অপশনস। এনিওয়ে আমরা ইউজ করি, ওদেরটা দেখার দরকার নাই। আমার jQuery ফিগার ফিট জেএসটা লাগবে। কালার বক্স বা এগুলো আমি আপাতত দিচ্ছি না। এগুলো কালার বক্স হচ্ছে যে ক্লিক করলে মেবি বক্স আকারে ওপেন হচ্ছে, এটা কালার বক্সের জন্য দিচ্ছে। তারপর সেটআপ জাস্ট আমি নিয়ে রাখি, সেটা কিসের জন্য। আর স্টাইল ডট সিএসএস টা নিয়ে রাখলাম, সব এক জায়গায় নিয়ে রাখছি, এটা এভাবে থাক। jQuery ফ্লিকার ফিট কল করলাম। আর আমি একটু দেখি সেটআপ জাস্ট অ্যাকচুয়ালি কি। ও, সেটআপ জাস্ট হচ্ছে অ্যাক্টিভেটরটা, যেটা অ্যাক্টিভ হচ্ছে, মানে এখানে হচ্ছে ওই যে কালার বক্স অ্যাক্টিভটা দিয়েছে, তারপর হচ্ছে আবার সাইকেল, এটা কি, এনিওয়ে এটা আমার লাগবে না, এটা আমি কল করছি না আপাতত। তারপরে স্টাইল ডট সিএসএস টা হচ্ছে আমাদের এটা লাগবে, এটা আমি কপি করে আমাদের স্টাইল সিএসএস এ দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের স্টাইল সিএসএস এ এটা কপি করে দিয়ে দিলাম। এটা হচ্ছে jQuery ফ্লিকার ফিট সিএসএস, এভাবে দিলাম। এটা লাগবে না, বডিটা কন্টেইনার থাক। এবার হচ্ছে আমরা কল করব। আচ্ছা আরেকটা বিষয় দেখে আসি যে ওরা এক্সাম্পল এইচটিএমএল এ একটা বিষয় করছে,
যে আইডি গুলা কিভাবে, যে এই যেমন এই যে ইউএল আকারে করছে, ইউএল বেসিক ইউজ, এই যে তারপর সেটআপ জেএসএ গিয়ে আবার বেসিক ইউজ কে কি করছে, অ্যাক্টিভ করছে। এভাবে মানে জাস্ট ইউএল এর আইডি আমরা যেভাবে নিয়েছি ওভাবে ঠিক আছে। সো আমি এটা নিয়ে আসি, বেসিক ইউজের অ্যাক্টিভেটরটা নিয়ে আসি, আমাদের অ্যাক্টিভেটরে দিয়ে দেই মেইন জেএসএ। এটা হচ্ছে আমাদের মেইন জেএসএ দিয়ে দিলাম। তারপর আমাদের এটা হচ্ছে কি ফ্লিকার ইমেজ, এভাবে লিমিট 14 কিউএস স্ট্রিং। কিউএস স্ট্রিং হচ্ছে আমার কোয়েরি স্ট্রিং, এটা হচ্ছে আমাদের আইডি যেটাতে আসবে আমাদের ইমেজগুলা। আর এখানে হচ্ছে ইমেজের যাবতীয় লিংক বা যেভাবে আসবে অ্যাকচুয়ালি আইটেম কিভাবে আসবে সেটা আইটেম ট্যাবে এলআই, এলআই এর মধ্যে প্রতিটা এলআই এর মধ্যে এক একটা ইমেজ আসবে। তারপর আমরা চাইলে এগুলো চেঞ্জ করতে পারি, আমরা যদি চাই ডিপ তাহলে ডিপ, যেভাবে করবো। তারপর এখানে এটা হচ্ছে এই অপশনের বিষয়টা যদি না বুঝেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট অন নোটেশন বলা হয়, জেসন যেটাকে বলা হয়। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইট থেকে ডাটা আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসার জন্য যে পন্থাটা কাজ করে সেটা হচ্ছে এটা। তো এই জেসনটা আমাদের লাগে। তো এটা কাজ করে হচ্ছে এই এখানে একটা লিংক আছে, যে এই লিংকের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে জেসন, তাদের জেসন লিংকে কি করে জেসন ফরম্যাটে একটা ফরম্যাট পাই এই লিংকে, ওখান থেকে আইডি অনুযায়ী আমার ইমেজগুলো আসে। তো এগুলোতে যাচ্ছে না, আমরা জাস্ট ইউজ করতে পারলে হলো। দেখি এবার ইউজড কিভাবে হয়। আমরা ফাইল কল করেছি, সেটআপ জেএস তো লাগবে না, আমরা মেইন জেএস হচ্ছে অ্যাক্টিভ করছি, আইডি তো ঠিক আছে না, আইডি আবার চেক করে নেই। আমাদের আইডি হচ্ছে ফ্লিকার ইমেজ, মেইন জেএস এ যাই, ফ্লিকার ইমেজ, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এবং এবার দেখি কিছু আসছে কিনা। কিছুই আসে নাই, ঠিক আছে, ফ্লিকার ইমেজ কিছু আসে নাই। কেন আসে নাই আমরা এবার দেখি কেন আসে নাই। item template, box color box demo page, sticker base, page আমরা আরেকটা জেএস ফাইল এটা নিয়ে আসি, এটা একটু দেখি, আমি একটু পরে দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি আছে। এগুলো তো সবই আছে। জেসন ফরম্যাটের মাধ্যমে আসবে। আমি এখানে একটা এরর দেখতে পাচ্ছি, কনসোল এরর। এটা হচ্ছে all cursor is not a function। কেন আমার সাথে all cursor এর কি প্রবলেম? ও, আমরা এখানে কি all cursor একটা এটা ইউজ করি না, কিন্তু ইউজ করছি all cursor তো আমাদের ইউজ হয় না, যার কারণে একটা প্রবলেম শো করছে। সেটা হচ্ছে ওই যে বলেছিলাম একটা যে করে অকেজো অবস্থায় থাকা যাবে না, কোনো অ্যাক্টিভেটর অকেজো থাকা যাবে, সেজন্য এটা এখানে বলে দিছে যে আল কার্সল ইউজ হয়েছে, কিন্তু সে আল কার্সলের ফাইলটা পাচ্ছে না, যার কারণে এই ফাংশনটা সে পাচ্ছে না। তো এখানে বলে দিচ্ছে যে আল কার্সল ইজ নট এ ফাংশন। এখন কিন্তু আসতে পারে, এই যে এখন কি আমার ইমেজ গুলো চলে আসছে, অনেকগুলো ইমেজ। এবং আমাদেরকে করতে হবে যেটা 6টা ইমেজ আসবে। আমি এখানে 6 দিলাম, এবং এটাকে আবার আমাকে কি করতে হবে, সাজাতে হবে। এবার আমার সিএসএস দিয়ে আমি সাজাবো। আমার সিএসএস কি হবে, ফ্লোট লেফট হবে এলআই গুলা, ঠিক আছে। এই যে ইমেজ এভাবে হবে ফ্লোট লেফট, এভাবে হতে পারে, অথবা আমরা করতে পারি ডিসপ্লে ইনলাইন, এভাবে করতে পারি ইনলাইন ব্লক, ঠিক আছে। তো আমরা আবার নির্দিষ্ট একটা উইড দিতে পারি। তো আমরা করতে পারি হচ্ছে এভাবে উইড 33.3333%, তাহলে এভাবে হয়। তারপর তার মধ্যে যে ইমেজ গুলো আছে সেগুলো হচ্ছে আবার কি হবে,
আমরা এভাবে দিতে পারি প্যাডিং 0 পিক্সেল 1 পিক্সেল, দুই পাশে একটু প্যাডিং দিলাম। তারপর এটাকে করতে পারি ইউএল কে মার্জিন 0 পিক্সেল -1 পিক্সেল, লেফট রাইট থেকে মাইনাস করে নিলাম। এটা অ্যাকচুয়ালি ওই যে বুটস্ট্র্যাপের ট্রিক্সটাকে কাজে লাগিয়ে আমি মাঝখানে 1 পিক্সেল জায়গা খালি চাচ্ছি আর কি। তারপর হচ্ছে ইমেজ যেটা আছে এর মধ্যে, সো এটা হবে আবার বলতে পারেন যে ডিসপ্লে ব্লক। হ্যাঁ, এখন কিন্তু পুরোটা হয়ে গেছে। তারপর এর মধ্যে যে ইমেজটা আছে, ঠিক আছে, তাকে করা যেতে পারে হচ্ছে উইথ 100%। তাহলে কি ওই 100% এর যেই আওয়াজটা, যদি বা আমাদের এখানে ওইরকম নাই, আরো একটু ফাঁকা অংশ আছে, এবং এটা কিন্তু প্রপারলি একদম লাস্ট পর্যন্ত নাই, কিন্তু একদম কি লাস্ট পর্যন্ত নাই। তো আমরা এভাবে না করে আমরা অন্য ওয়েতে করতে পারি, ঠিক আছে। বাকিগুলো আমাদের সিএসএস। এবার আমরা সিএসএস এ আসি। আমাদের সিএসএস যেটা, সো এই সিএসএসটা ইউজ না করলেও হচ্ছে, কারণ এটা হচ্ছে থামস যদি ক্লাস হয় তাহলে। আমি আপাতত এটা ইউজ করলাম না, আমরা আমাদের আইডিটা ইউজ করি flickr_image, তার মধ্যে হচ্ছে li। তো আমরা এটাকে করেছিলাম মার্জিন বটম 0 পিক্সেল, মার্জিন লেফট -1 পিক্সেল, মার্জিন রাইট -1 পিক্সেল। আচ্ছা 1 পিক্সেল না, আমি আরো বেশি দিই, 10 পিক্সেল 10 পিক্সেল 5 পিক্সেল দিই, তাহলে মাঝখানে 10 পিক্সেল খালি জায়গা হবে। প্যাডিং 0 পিক্সেল 5 পিক্সেল, এবং স্লোট হচ্ছে লেফট, এবং এটা হবে ওভারফ্লো হিডেন। সো এবার দেখি তারা তিনটা পাশাপাশি আসছে এভাবে। তো আমার এখানে মার্জিন বটম দরকার হচ্ছে 10 পিক্সেল, এখান থেকে মার্জিন বটম 10 পিক্সেল পেয়েছি। এই যে এভাবে আমাদেরকে সিএসএসটা করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে এটা এইভাবে পারফেক্ট। আমি যদি ক্লিক করি, এখন কিন্তু সে ফ্লিকারের ওয়েবসাইটে যাচ্ছে। এখন কি ফ্লিকারের ওয়েবসাইটে যাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এটার মতো, যে আমার ওয়েবসাইটে কি হবে, ওপেন হবে এই যে এইভাবে। তাহলে এভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের যে একটা কালার বক্স আছে, এখানে কি আমরা একটা কালার বক্স দেখছি না, এই যে কালার বক্স, এদের জাস্টটা আমাদের সাথে আবার অ্যাড করতে হবে। এটা হচ্ছে আরেকটা যে কোয়েরি, এটাকে এটা বলা যেতে পারে এটা লাইট শর্ট, যেটাকে বলা হয়, সরি লাইট শর্ট না, লাইট বক্স, সরি লাইট বক্স যেটাকে বলা হয়। তো লাইট বক্স প্লাগইনটার কাজ হচ্ছে বলতে পারেন প্রিটি ফটো আছে, লাইট বক্স আছে, তারপর ম্যাগনিফিক পপ আপ আছে, যে পপ আপ করে কোনো কিছুকে শো করানো। ফর এক্সাম্পল এই যে ইমেজকে পপ আপ করে নিয়ে আসা, শো করা, মডেল টাইপের আর কি। তো এটার সাথে এটা ইন্টিগ্রেট করে দিচ্ছে হচ্ছে কালার বক্স। তো কালার বক্সকে আমরা ইউজ করতে পারি। তো কালার বক্স ইউজ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে আরেকটা ফাংশন, মানে আমরা যে ফাংশনটা লিখেছি তারপর পরে আরেকটা ফাংশন যুক্ত করে দিচ্ছে কালার বক্স, ঠিক আছে। এখন এই কালার বক্সটা পাওয়ার জন্য আবার আমাকে কালার বক্স জেএসটা লাগবে। দেখি আমরা কালার বক্স জেএসটা নিয়ে আসি। আচ্ছা এখানে এটা এবং সেটআপ জেএস, আচ্ছা সেটআপ জেএস রাখলাম আপাতত, এবং style.css এগুলো লাগবে না। তো আমাদের HTML এ আমরা আবার কালার বক্সটাকে কল করি। এরপরে হচ্ছে আমি jQuery কালার বক্স, এরপর হচ্ছে এদের যেই এই যে এভাবে করতে হবে, মানে আমার যে অপশনটা লিখেছি তারপর পর কমা দিয়ে আরেকটা ফাংশন, মানে অ্যানোনিমাস ফাংশন বলতে পারেন, এট আ টাইম একসাথে একটা ফাংশন আমরা অ্যাড করব এই যে আমাদের এটার পর। তো আমাদের এটা দরকার নেই। তো এই ফাংশনের কাজ হচ্ছে কি সি বক্স সি বক্স এ কে কালার বক্স করবে। এখন সি বক্সটা কি, অ্যাকচুয়ালি সি বক্সটা হচ্ছে এখানে যে আমার যে ডিপটার কি আসতেছে ইউএল এর যে আইডিটা,
সো আমি আইডিটা হচ্ছে আমার এটা, তার মধ্যে যেসব এ আছে সেগুলোকে সে কালার বক্সে কি প্লাগইনে অ্যাড করবে। আমরা এবার দেখি যে প্লাগইন অ্যাড হলো কিনা। আবার একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে সি বক্স অ্যাকচুয়ালি কি ইজ নট এ লাইভ। আমরা দেখি ফ্লিকার ইমেজ কালার বক্স, আমরা কালার বক্সটাকে আগে কল করে দেখি। সেম প্রবলেম, টাইপ এরর, কি বলছে dot live is not a function, dot live কোত্থেকে পাচ্ছে। আচ্ছা আমরা এক্সাম্পলটা দেখি। setup js, আমরা একটা এক্সাম্পল দেখে আসি। বেসিক ইউজ, হ্যাশ সি বক্স যেটা আছে, সি বক্স ইউএল সি বক্স ক্লাস হচ্ছে থামস। হ্যাঁ, ইউএলটা ইউজ করছে এবং আমাদেরটা প্রপারলি আছে যে আমরা ইউজ করছি হচ্ছে ফ্লিকার ইমেজ, এবং তারপর হচ্ছে এটা এইভাবে ইউজ করছে। আমরা আমাদেরটাতে নিয়ে যাই, এটা সরাসরি এটা নিয়ে যাই। ফ্লিকার ইমেজ আমাদের হবে 6, তারপর হচ্ছে ফ্লিকার ইমেজ এ। ও এখানে আবার একটা বিষয় যুক্ত করছে যে রিলেশন ক্লাস কালার বক্স, অ্যাকচুয়ালি ওটা কিসের উপর, কোন অ্যাট্রিবিউটের উপর কাজ করবে সেটার জন্য, বুঝতে পারছি। তারপরেও কিন্তু প্রবলেম রয়ে গেছে, ইস লাইভ ইজ নট এ ফাংশন। এখানে লাইভ কোত্থেকে আসছে, কোন একটা প্রবলেম আছে। অ্যাকচুয়ালি লাইভ ফাংশন কালার বক্সের মধ্যে কোনো সিএসএস, কালার বক্স মিন জেএস এর মধ্যে লাইভ কোনো ফাংশন। ও li plus a color box image, আচ্ছা আমি দেখি তো আগে। কালার বক্স যে করে কালার বক্স মিন জেএস, যখনই কালার বক্স দিচ্ছে তখনই কিন্তু আমার এই একটা প্রবলেম। এটা কিন্তু আমার কোথা থেকে আসতেছে, আমার ফ্লিকার জেএস থেকে আসতেছে। এটার জন্য অ্যাকচুয়ালি এটা এখন নর্মালি হয়তো বা কমপ্লিট করতেছে, অথবা কোন একটা jQuery ভার্সন, এটা jQuery ভার্সন হয়তো বা মাইগ্রেট ভার্সন লাগবে, হতে পারে এরকম। ঠিক আছে, এরকমই হতে পারে যে jQuery তে লেটেস্ট ভার্সন এটা কাজ করছে না, বা এটা যে মাইগ্রেট ভার্সন, হ্যাঁ মেবি মাইগ্রেট ভার্সন লাগবে। jQuery 1.1, 1.4.4, 1.3 এটাতে কাজ ওয়ার্ক ফাইন। ঠিক আছে, এরা কমেন্টসে কথা বলছে এরা এগুলা নিয়ে। তো এটা হচ্ছে আগের ভার্সন, jQuery আগের ভার্সনে কাজ করবে, বাট লাইভ ফাংশনটা এখন নতুন ভার্সনে কাজ করবে না। তো এটা কোনো বিষয় না। এটা আমরা যদি করতে চাই যে না আমাদেরকে কি করতে হবে,
লাইট বক্স যুক্ত করতে হবে। সো লাইট বক্সের সাথেও আমরা কিন্তু ইন্টিগ্রেট করতে পারি, লাইট বক্সকেও আমরা চাইলে কি এটাকে ইন্টিগ্রেট করতে পারি ওটার সাথে। এখন এটার জন্য কি লাগে, এটার জন্য যেটা লাগে মার্কআপটা কি করা লাগবে, এই যে ডাটা লাইট বক্স এটা যুক্ত করা লাগবে, তাই না? মার্কআপে সর্বোচ্চ এটা লাগবে। সো আমরা এখানে একটা করেছি না, যে মেইন জেএসএ এখানে যেটা যুক্ত করেছি এটা আবার লাইট বক্সে একটা যুক্ত করে দিব। এটা করে এটা করে ফেলি, হ্যাঁ, এটা দেখি যে এটা কাজ করছে কিনা। আবার আবার একটা বিষয় আছে, একটা প্লাগইনের সাথে আরেকটা প্লাগইন মানে ইন্টিগ্রেট কাজ নাও করতে পারে। সো তারপর আমরা এটা দেখি, এটা করে দেখি লাইট বক্স যুক্ত করে দেখি। লাইট বক্স, ওকে, লাইট বক্সের যে ডিস্ট্রিবিউট ফোল্ডার তাতে আমাদেরকে দিছে হচ্ছে সিএসএস জেএস। তো আমি এখান থেকে এদের এগুলা বাদ দিলাম। প্রথমে জেএস নিয়ে আসি, লাইট বক্স মিন জেএস, আর সিএসএস এর মধ্যে লাইট বক্স মিন সিএসএস। এবার আমরা কল করি লাইট বক্স মিন জেএস, তারপর হচ্ছে সিএসএস এর মধ্যে লাইট বক্স মিন সিএসএস, তারপর আর কিছু নাই। এখন আমাদের মার্কআপে হচ্ছে যুক্ত করতে হবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে অবশ্য মার্কআপ দেয়নি। এই যে ডাটা লাইট বক্স, এটা অথবা হ্যাঁ ডাটা লাইট বক্সে যুক্ত করতে হবে। ঠিক আছে, আমরা দেখি লাইট বক্স ইমেজ 1। এখন এই ইমেজটা কোনটা, ইমেজ কোনটা আসবে সেটাও একটা বিষয়। HRF ইমেজ 1, ইমেজ 1 জেপিজি, এদের এটাই এক্সাম্পলস দেখি কিভাবে করছে। ডাটা লাইট বক্স এক্সাম্পল সেট, জাস্ট যে কোনো একটা সেট করে দিলেই হচ্ছে ডাটা লাইট বক্সে এখানে। ঠিক আছে, আমরা এটা একটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমাদের বলা যেতে পারে ফ্লিকার ইমেজ, এভাবে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফ্লিকার ইমেজ আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, কি আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে হচ্ছে লাইট বক্স। এবার লাইট বক্স অ্যাক্টিভেটরটা দেখি, এখানে দেয় নাই ওরা, কি ওদের পুরো ইয়াটাই চেঞ্জ করতে। আচ্ছা এফসে দেখি, অ্যাক্টিভেটর নাই ওদের। এটা জাস্ট অপশন চেঞ্জ করতে গেলে এই অংশটুকু দিতে হবে। এটার অ্যাক্টিভেটর হচ্ছে এই ডাটা লাইট বক্সটা, মানে এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমার লাইট বক্স কাজ করবে। এখন যদি সবগুলা যদি এই একই ক্যাটাগরি হয়, একই ক্যাটাগরি বলতে যেমন এখানে কিন্তু সবগুলাতেই কিন্তু ইমেজটাই আছে, ফ্লিকার ইমেজ, আমরা কি সবগুলাতে তো এটাই আসবে যেটা আমরা এখানে দিছি, তাই না? সব এটা এখানে যেটা দিছি সবগুলাতে ওই একইটাই আসবে। যদি একইটাই থাকে সবগুলাতে, যদি ফ্লিকার ইমেজ একই থাকে তাহলে এটা কি স্লাইডার হিসেবে কাজ করবে।
এই যে স্লাইডার হিসেবে কাজ করবে। আর যদি আলাদা আলাদা থাকে তাহলে স্লাইডার হিসেবে কাজ করবেন। যেমন এটা, যেমন এখানে হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল ইমেজ, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, ঠিক আছে? কোনো স্লাইডার নাই, কিন্তু কোনো স্লাইডার কিছু হবে না, কিন্তু এগুলো হচ্ছে ইমেজ গুলো সেট একই সেটের ইমেজ। তো এখানে চারটা ইমেজ কিন্তু আবার স্লাইডার হিসেবে কাজ করবে। তো এটা ডিপেন্ড করে হচ্ছে ওই নামটার উপর। এই যে ডাটা লাইট বক্সের মধ্যে এটা আমি কি দিলাম সেটার উপর। এটা যদি সবগুলোতে সব ইমেজে একই থাকে তাহলে স্লাইডার হিসেবে কাজ করবে, যদি আলাদা আলাদা থাকে তাহলে স্লাইডার হিসেবে কাজ করবে না। যেমন আমি এখানে দেখাই ডাটা লাইট বক্স, এটার ক্ষেত্রে হচ্ছে ডাটা লাইট বক্স এক্সাম্পল 1, এরপর এটা হচ্ছে ডাটা লাইট বক্স অপশনাল এক্সাম্পল 2। সেজন্য কিন্তু এটা কি স্লাইডার হিসেবে কাজ করছে না। কোথাও স্লাইডার আছে? নাই। আবার এখানে দেখেন এটার ক্ষেত্রে ডাটা লাইট বক্স হচ্ছে এক্সাম্পল সেট, এরপরটাও এক্সাম্পল সেট, এরপরটাও এক্সাম্পল সেট, এরপরটাও কিন্তু এক্সাম্পল সেট। সো চারটাই কিন্তু স্লাইডার হিসেবে কাজ করছে। হ্যাঁ, নামটা সেম হলে স্লাইডার হিসেবে কাজ করবে, নামটা সেম না হলে স্লাইডার হিসেবে কাজ করবে না। যাই হোক, যে করি ফ্লিকার ফিল্ডের যেই কালার বক্সটা ওটা যেহেতু কাজ করছে না, আমরা লাইট বক্স ইউজ করে দিলাম। তো লাইট বক্স সুন্দরভাবে কাজ করছে, ব্যাস হয়ে গেল। তো আমরা এটা আমাদের লাগবে না, যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমরা যেমন সেটআপ জেএস লাগবে না, আল কার্সেল আমরা ইউজ করি নাই, লাগবে না। সো আমাদের ইউজটা কমপ্লিট, ঠিক আছে? এবার লাইট বক্স এবং যে করে ফ্লিকার ফিল্ড চলে গেল। এবার আসি টুইটিতে, ঠিক আছে? 10 মিনিট দেখি টুইটি কিভাবে কাজ করে। এখন দেখেন টুইটি হচ্ছে একটা প্লাগইন যেটাতে jQuery প্লাস PHP আছে, jQuery প্লাস PHP দুটাই আছে। আমি এটা ডাউনলোড করলাম। টুইটি ইউজ করার সিস্টেম, তো ইউজেস হচ্ছে প্রথম স্টেপ, আপনাকে অবশ্যই টুইটার অ্যাকাউন্ট আপনার থাকা লাগবে এবং সেটা অবশ্যই dev.twitter.com/apps এ একটা অ্যাপস করা লাগবে। তো আমি আবারও বলছি, তো প্রথমে অবশ্যই আপনাকে টুইটার অ্যাকাউন্ট আপনার থাকা লাগবে, অবশ্যই সেটা মোবাইল ভেরিফিকেশন করা লাগবে, করা আইডি থাকতে হবে। তারপর হচ্ছে এই লিংকে যেতে হবে dev.twitter.com/apps, সেটা লিংকটা অবশ্যই এখন চেঞ্জ হয়েছে apps.twitter.com। সো এই লিংকে গিয়ে আপনাকে একটা ক্রিয়েট নিউ অ্যাপ তৈরি করতে হবে, ক্রিয়েট নিউ অ্যাপ। সো আমরা করি একটা নতুন অ্যাপস, যেমন নতুন অ্যাপস এর নাম দিলাম হচ্ছে প্রতিধ্বনি, তারপর ডেসক্রিপশন, প্রতিধ্বনি is a batch of RRF। anyway, ওয়েবসাইট আমি দিলাম হচ্ছে http://rrpractice.com/ আমাদেরটাই দিয়ে দিই না, প্রতিধ্বনি। তো কল ব্যাক ইউআরএল না দিলেও চলবে, ঠিক আছে? তো এখানে বলে দিচ্ছে কোনগুলো দিতে হবে, এটা অবশ্যই আপনারা বুঝেন। তারপর হচ্ছে ইয়েস আই এগ্রি, ক্রিয়েট ইউর টুইটার অ্যাপ্লিকেশন। তো টুইটার অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই দেখেন এখানে কিছু অপশন আসছে, যে ডিটেলস, সেটিংস, কি অ্যান্ড অ্যাক্সেস, টোকেনস, পারমিশনস, এরকম কিছু। সো এখানে কি অ্যান্ড অ্যাক্সেস টোকেনসে গেলে দেখেন কিছু কনজিউমার কি, কিছু সিক্রেট এপিআই সিক্রেট কি দিচ্ছে আপনাকে, ঠিক আছে? এই যে এগুলা, তো এগুলো আপনার লাগবে। সো এখানে বলেন প্রথম অবশ্যই থাকা লাগবে, তারপরে এটা করা লাগবে। দেন স্টেপ 2 তে এই যে কনজিউমার কি যেগুলো পাচ্ছেন, কনজিউমার কি, কনজিউমার সিক্রেট, অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস সিক্রেট, এগুলো আমরা পাচ্ছি এখান থেকে। কনজিউমার কি, কনজিউমার সিক্রেট, তারপর হচ্ছে এখান থেকে আবার অ্যাক্সেস, ক্রিয়েট মাই অ্যাক্সেস টোকেন ক্লিক করলাম, আমি একটা কি অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস সিক্রেট, টোকেন সিক্রেট, এই চারটা পাচ্ছি। তো এই চারটা আমাকে কি করতে হবে, এই জায়গায় অ্যাড করতে হবে। তারপর স্টেপ 3 তে আমাদেরকে যে কোয়েরিতে এটা অ্যাড করে দিতে হবে, দেন আমাদের কি হয়ে যাবে। সো আমরা এটা ডাউনলোড করেছি অলরেডি। সো টুইটার মাস্টার, এটা হচ্ছে টুইটার মাস্টার। সো যেহেতু এপিআই এটা হচ্ছে আপনার পিএইচপি, সেহেতু আমাকে অবশ্যই সার্ভারে কাজ করতে হবে, ঠিক আছে? এখন আমরা লোকাল হোস্টে একটা সার্ভার ইনস্টল করেও করতে পারি, আবার নর্মালি সার্ভারেও করতে পারি। তো লোকাল হোস্টে সার্ভার ইনস্টল করে করাটা এখন মোটামুটি যুক্তিসঙ্গত, তারপরে কাজ করে কিনা যায় না, কাজ করবে আই হোপ। আমরা চলে আসি আমাদের এই
ক্লাসটা নিয়ে আমি সার্ভারে চলে যাই। সার্ভার আমাদের এখানে ওয়ার্ম সার্ভার, লোকাল হোস্ট সার্ভার একটা ইনস্টল করা আছে। তার www ডিরেক্টরিতে আমরা আসলাম। এখানে আমি একটা ফোল্ডার করলাম, নাম দিলাম হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি, এটা আপনাদের ওয়ার্ডপ্রেস করানোর জন্য কাজে দিবে, সমস্যা নেই। তো এই জায়গায় আমি আমাদের ফাইলগুলোকে নিয়ে আসি, ঠিক আছে, কপি করে নিয়ে আসলাম। তারপর আমাদের কি কি লাগবে এখান থেকে, টুইটি মাস্টার জেএস থেকে লাগবে হচ্ছে প্রথমে এপিআই যে ফোল্ডারটা, অবশ্যই এটা লাগবে। তারপর হচ্ছে জেএস ফোল্ডারে আমাদের জেএসটা লাগবে, টুইটি মেইন জেএস। তারপর আমি আপাতত আর কিছু নিলাম না, তারপর দেখি যে আমাদের কি করা যেতে পারে। এখানে আমি এটা নতুন করে ওপেন করি। এখানে হচ্ছে আমাদের এই জায়গায় আমরা টুইটার জেএস এই জায়গায় নিব। আমি ডিভ করলাম একটা ডিভ ক্লাস টুইটার উইজেট। তার মধ্যে আমি নিলাম হচ্ছে ইউএল আইডি টুইটি, এভাবে নাম দিলাম, ঠিক আছে। এই আইডিতে আমরা টুইটি অ্যাড করব। সো টুইটি অ্যাড করার জন্য যেটা করা লাগবে সেটা বলছে যে এই অংশটুকু করা লাগবে, তাই তো। নাম হচ্ছে টুইটি। ও, আমরা আবার চেক করে দেখি অ্যাকচুয়ালি আমরা কোথায় করছি। জেএস মেইন জেএস আমরা ভুল জায়গায় করেছি। আচ্ছা, ভুল যাতে না হয়, সো আমি এখানে পুরোটা ওপেন করি। মেইন জেএস টুইটি কপি, কেটে দিলাম। এনিওয়ে, এরপর আমাদের একটা এপিআই আছে। এপিআই তে একটা config.php ফাইল আছে এবং এখানে দেখেন কনজিউমার কি, কনজিউমার সিক্রেট, অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস সিক্রেট, এভাবে কিছু অপশন আছে, ঠিক আছে। তো আমরা যে কনজিউমার কি এবং কনজিউমার সিক্রেট পেয়েছি এগুলো নিয়ে আসি। যেমন কনজিউমার কি এখানে দেখবেন যে কোনো স্পেস পড়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, বুঝিনি এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি এপিআই, মানে অ্যাপ্লিকেশন, আরেকটা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করার যে বিষয়টা এপিআই বলা হয় আর কি। যেমন এই এপিআইটা টুইটার আমাকে দিয়ে দিচ্ছে, এখন এই এপিআই ইউজ করে আমি আমার ওয়েবসাইটে টুইটারের কিছু নিয়ে আসতে পারছি, টুইটারের কিছু আমার ওয়েবসাইটে নিয়ে আসা, ঠিক আছে। এটা হচ্ছে ওদের একটা বলতে পারেন যে সংযোগস্থল, ওরা একটা কি বলে চুক্তিতে আবদ্ধ হয়েছে এই আর কি। তো কনজিউমার এপিআই সিক্রেট এটা নিয়ে আসলাম, চেক করবেন যে কোনো স্পেস পড়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অ্যাপস ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ অবশ্যই, অ্যাপসটা অ্যাকচুয়ালি কাজ করবে হচ্ছে আপনার ইয়ার উপর ডিপেন্ড করে, আপনার প্রোফাইলের উপর। আপনার প্রোফাইলে যেগুলো পোস্ট হবে এই অ্যাপস কি করবে, এগুলো আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। ওই যে ফেসবুকের অ্যাপস দেখেন না, যে গেমের অ্যাপস, এসে গেমস খেলার অ্যাপস, এইগুলা এগুলো অ্যাকচুয়ালি ওদের আলাদা একটা ওয়েবসাইটে গেমসটা তৈরি করা হয়, এটা জাস্ট ফেসবুকে কি অ্যাড করে দেয় এটা। এনিওয়ে, আমরা যদি এটা থাকা মানে হচ্ছে কি, আমরা যদি টুইটারে টুইট করি সেই টুইটগুলো আমার ওয়েবসাইটে অটোমেটিকলি যাবে, আমাদের আর কিছু করা লাগবে না, এটাই এই অ্যাপস করা। হুম, এনিওয়ে আমরা দিলাম সবকিছু। এবার দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। এখনো কিছু হবে না, কিছু একটা ইয়ে থাকতে পারে, আমাদের কিছু লিঙ্ক পরিবর্তন করতে হতে পারে। তারপর দেখি আমরা প্রতিধ্বনি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এখানে আমাদের টুইটার উইজেটে টুইট আসার কথা। তো এখানে যে প্রবলেম গুলা হতে পারে সেটা হচ্ছে টুইটিং ডট মিন যে আছে, যেমন এখানে আমাদের এটা হচ্ছে টুইটি ডট পিএসপি।
এখানে না, এটাই পিএসপি ফাইল, পিএসপি দিয়ে শুরু। স্টার্ট এখানে অ্যাকচুয়ালি একটু পিএসপি এর অনেক বিষয় আছে, সো এখন আপাতত যাচ্ছে না পিএসপি বিষয়গুলো, জাস্ট ইউজটা দেখেন, আমি পরে বলবো এগুলো। না, ক্লোজ করতে হবে না, পিএসপি ক্লোজ না করলে হয়, কারণ এই পেজটা আরেকটা পেজের সাথে কল করা আছে, ওই পেজটা আরেকটা পেজে কল করা আছে, ওই লাস্ট পেজে গিয়ে ক্লোজ করলেই হবে, একটা পেজে ক্লোজ থাকলেই হবে, যেমন এই পেজে ম্যাপে আছে, এই ম্যাপে এই পেজেও নাই, অন্য কোনো পেজে থাকবে। আচ্ছা যাক, require once compute.php then compute.php হচ্ছে এটা, সো লোকাল সার্ভার ওয়ার্ম সার্ভার ইউজ করছে না, পিএসপি তো অবশ্যই কাজ করবে। এখন একটা সন্দেহ থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটর নিয়ে আমরা কিভাবে অ্যাক্টিভ করলাম টুইটে ইউএল আইডি। সো আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, টুইটে ইজ নট আ ফাংশন। ওহো, এটা তো ম্যাপে এটা হওয়ার কথা, ইটস নট এ ফাংশন টুইটি। ও, আমরা কি যে কোয়েরিটা কল, আমরা এখানে যে কোয়েরিটা কল করে নিই, যে কোয়েরিটা হচ্ছে টুইটি মিন জেএস, এটা ঠিক আছে। এবার দেখি লোকাল হোস্ট এবং আরেকটা ফাংশন বলছে যে টুইটি ইজ নট এ ফাংশন। হ্যাঁ, এখানে ঠিক আছে। ওহো না, এখানেও ভুল আছে, এখানে হবে আরেকটা, এটা হবে, এখানেও ভুল করছি। এবার দেখি টুইটারের পোস্ট আসে কিনা, সার্ভার থেকে আসবে, সো একটু সময় নিতেই পারে। না, ওহো, প্রবলেম অনেক হয়ে গেছে। Problem JavaScript requires jQuery. jQuery is not a defined function. Defined. তারপর is not a type. It's not a function. jQuery is not a defined. বুঝে নাই না, অ্যাকচুয়ালি এটা প্রবলেম হচ্ছে এখানে, এখানে হতে পারে, কারণ হচ্ছে এই যে ডলার সাইনটা পিএইচপির জন্য একটা ভেরিয়েবল ইয়া করে, সেজন্য jQuery কে ডিফাইন নট ডিফাইন্ড বলতেছে না এখানে, ফায়ারব্যাক বলতেছে jQuery চিনতেছে না। তো এটা অ্যাকচুয়ালি পিএইচপি তে ইয়াটাকে হচ্ছে আপনার ভেরিয়েবল প্রকাশ করে, তো ভেরিয়েবল ডলার সাইন দিয়ে, তো সেজন্য হতে পারে। এবার দেখি, নেট আসবে ইনশাল্লাহ। ও, নেটই তো নাই, আচ্ছা থাক, নেট না আসলে নাই, সমস্যা নাই। একটা প্রবলেম শো করছে, বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট রিকোয়ার্স jQuery, মানে কি টাইপ, আচ্ছা থাক, এটা সমস্যা না, আমি দেখি আগে। এখানে প্রবলেম, এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা ওদের মতো করে সাজাই রেখে নিই, ঠিক আছে। ওদের এপিআই হচ্ছে এখানে, টুইটার মিন জেস্টও এখানে, ঠিক আছে। আমরা কিন্তু টুইটার মিন জেস আমাদের জেস ফোল্ডারে দিয়ে দিছি, তাই না। তো এখন জেস ফোল্ডারে দিয়ে দিছি, আবার মিন জেসটাও জেস ফোল্ডারে। তো এখন এপিআইটাকে চিনাই দিতে হবে, ওই যে এপিআই কি, ওইটা কোন জায়গায় আছে আমার জেএস এর সাথে কানেক্ট হওয়ার জন্য, ওইটাকে চিনাই দিতে হবে। সো এখানে এপিআই পাথ নামে একটা অপশন আছে, যে টুইটার এতে এপিআই পাথ, এপিআই পাথ যে টুইট.পিএইচপি এই ফাইলটা কোথায় আছে সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। এখন টুইট.পিএইচপি যে ফাইলটা, সেটা হচ্ছে এখানে আছে আমার প্রতিধ্বনি ফোল্ডার জেএস ফোল্ডারের মধ্যে, মনে করেন যে মেইন জেএস আমি কল করছি, তো সেটা টুইট.পিএইচপি আছে হচ্ছে এই জেএস ফোল্ডার থেকে এক ফোল্ডার বের হয়ে এসে এপিআই ফোল্ডার, তার মধ্যে ঢুকে যে টুইট.পিএইচপি সেটা। তো এখানে এখানে এটাই বলা হয়েছে, ডট ডট দিয়ে এক ফোল্ডার বাইর হয়ে হয়েছে, তারপর এপিআই ফোল্ডারে ঢোকা হয়েছে, তারপর টুইট.পিএইচপি আমি পাচ্ছি।
তো এই বিষয়টা অ্যাকচুয়ালি এমএস ডস এর বিষয় আর কি। যখন কমান্ড মোডে কাজ করতে হতো তখন ডট ডট সিডি দিয়ে এগুলাকে কি করতে হতো, প্রতি ডট বা ডাবল ডট, ডটের জন্য জাস্ট নর্মাল ডটের জন্য হয়তো তোমার ইয়ে হয় না, কাজ করে না। এটা হচ্ছে ডস এর উপর ডিপেন্ড করে, এমএস ডস। হুম, হ্যাঁ, ডিফল্টার গেলে আপনি আবার দেন, আবার দেন এইভাবে। হ্যাঁ, এনিওয়ে আজকে এই পর্যন্তই। সো বুঝিনি, করে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা, করে ফেলি, আজকেই করে ফেলি। তাহলে নেক্সট ক্লাসে নতুন একটা পিএইচডি ধরা যাবে। ওকে, আমরা আচ্ছা, বটম উইজেট যেটা আছে সেটাতে কি আছে, সেটাতে দুইটা পার্ট, কলাম ডি সিক্স, কলাম ডি সিক্স এভাবে নেওয়া যেতে পারে, অথবা আরো কম। আমরা কলাম ডি সিক্স করে নেই। আবার আরেকটা বিষয় আছে এখানে দেখেন, এই যে আমরা কলাম ডি ফোর নিয়েছি, এখানে কিন্তু দুটাতেই প্যাডিং, যথেষ্ট প্যাডিং খালি আছে। তারপরে থাক, আমরা ওভাবে নিই নাই, সমস্যা নেই। কন্টেইনার রো কল md6। সো ফার্স্ট কলাম ডি সিক্স আছে একটা সাবস্ক্রাইবার ফর্ম, ঠিক আছে। এর মধ্যে ফর্ম হবে, ফর্মের মধ্যে আছে হচ্ছে ইনপুট টাইপ ইমেল, তারপর হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। তো সাবমিটে যেটা হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার হবে, মেবি সাবমিটে কিছু নাই, একটা আইকন আছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা ভ্যালুতে আপাতত গো দিয়ে রাখলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইমেজ আইকন নিয়ে আসবো। এরপর এখানে আবার আছে হচ্ছে সোশ্যাল লিঙ্কস, আমরা এগুলোকে এ দিয়ে করতে পারি। তার মধ্যে হচ্ছে ফর্ম এফ এ ফেসবুক, কি কি আছে দেখি, ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন, ফ্লিকার, ফেসবুক, গুগল প্লাস, লিঙ্কডইন। এনিওয়ে গুগল প্লাস কিন্তু এই ইয়েটা নাই, এখন যেটা দেখতেছেন এখানে ডিজাইনে যেটা দেখতেছেন সেটা নাই, ঠিক আছে। এখন সেটা হচ্ছে জি প্লাস, বড় হাতে জি, আর এটা ম্যাপ ফ্লিকার। ওকে, এরপর এরপরে মার্কআপটা করে ফেলি। এরপরে মার্কআপে আসতে হচ্ছে ফুটার, একদম এই যে এই জায়গায় ফুটার। আমরা এটাকে ফুটার ট্যাগ দিয়ে করি, ফুটার প্লাস ফুটার এরিয়া। মানে ফুটারের জন্য আলাদা একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ফুটার, আমরা ফুটার দিয়ে করতে পারি। তার মধ্যে হচ্ছে ডি প্লাস কন্টেইনার, তারপর হচ্ছে রো, তার মধ্যে হচ্ছে কল md4 and 8, এভাবে করতে পারি। 1 2 3 নেওয়া যায়, আর বাকিগুলো নেওয়া যায় 3 and 9। সো এই পাশে যেটা আছে সেটা হচ্ছে কপিরাইট টেক্সট। কপিরাইটে কি কি আছে, কপিরাইটে জাস্ট এই টেক্সটটুকু আছে, ডিজাইন বাই সামথিং সামথিং, এভাবে বিয়ার দিয়ে এরপরে দিয়ে দিলাম সেম। এরপর হচ্ছে এখানে একটা মেনু হবে, ডি প্লাস ফুটার মেনু, ইউএল এলআই এ, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, সো এটা নিলাম আমরা।
আমরা এখানে করছি মার্কআপটা, সো এখানেই দেখি। এই যে মার্কআপটা। আচ্ছা, এখানে অনেকগুলা পোস্ট আসতেছে, সো পোস্ট আমি কমিয়ে অন। লোডিং তো লোডিং, সো লোডিং থাক। এবার দেখেন এখানে হচ্ছে ফার্স্ট ফুটার উইজেট এরিয়া, আর তারপর হচ্ছে ফুটার এরিয়া, ফুটার উইজেট এরিয়া, তারপর হচ্ছে ফুটার এরিয়া, তারপর ফুটার উইজেট এরিয়াতে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হবে একটা 242424, ব্যাকগ্রাউন্ড কালার 242424, তারপর হচ্ছে 2E তারপর এখানে আবার একটা বর্ডার আছে, ঠিক আছে। এই বর্ডারটা হচ্ছে 1E আমরা ফুটার এরিয়ার মধ্যে, সরি ফুটার উইজেট এরিয়ার মধ্যে বটম উইজেট একটা ডিভ আছে, ওই উইজেটের আমরা একটা কি দিব, বর্ডার টপ দিব 2 পিক্সেল সলিড কালার হচ্ছে এটা। জাস্ট সিম্পল যেগুলো কাজ সেগুলো আমরা জাস্ট সাজাই নিলাম। এইটা বর্ডার দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং এখানে যেটা পাচ্ছে। এরপর ফুটার এরিয়াতে কালার অলওয়েজ কি হবে, হোয়াইট, ঠিক আছে। কালার হোয়াইট, যদি বা কালার হোয়াইট না মেবি, কালার হচ্ছে এটা। ওকে, তো আমি দেই প্যাডিং, প্যাডিং হচ্ছে 40 পিক্সেল 0 পিক্সেল, অ্যান্ড এটাতে মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল, প্যাডিং টপ হচ্ছে 30 পিক্সেল মোটামুটি। তারপর হচ্ছে এই জায়গায় আমরা এই জায়গায় সাজাই, ফুটার মেনু করেছিলাম, ফুটার হাইপেন মেনু, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ। এখন এলআই কে করবো হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আর এ কে করবো হচ্ছে ডিসপ্লে, আচ্ছা এটা এভাবে থাক, পজিশন রিলেটিভ করি। পজিশন রিলেটিভ কেন, কারণ হচ্ছে প্রত্যেকটার পরে হচ্ছে একটা ব্র্যাকেটস আছে, হ্যাঁ, ওইটাকে আমরা বিফোর বা আফটার করে নিয়ে আসবো। আফটার করে আনি, কি করবো, আফটার করে নিয়ে আসবো। নর্মালি কন্টেন্ট দিয়ে দিই, কন্টেন্টের জায়গায় এখানে এটা আসবে। এখন দেখেন যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় কন্টেন্টের পরে কিন্তু সেটা আসছে, তাই না, এর পর। এখন এটাকে পজিশনিং করলে, যেমন আমি এখানে প্যাডিং দিলাম, প্যাডিং হচ্ছে তেমন কোনো স্পেস ফাঁকা নাই। আমি যদি এইটুক থেকে এইটুক ধরি 15 পিক্সেল, তো প্যাডিং লেফট বা রাইট দিব। আমি দেখি আগে রাইটের অংশটা কোথা থেকে শুরু, একদম রাইট থেকে শুরু, সো আমি প্যাডিং লেফট দিব, প্যাডিং লেফট 15 পিক্সেল। এটা আমি এলআই কে দিলাম, তারা 15 পিক্সেল পর জায়গা খালি করলো। এরপর এখান থেকেই করি, যেটা আছে যে ইন্সপেক্ট এলিমেন্ট এর যে আমরা এটা করলাম পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ, রাইট থেকে 0, ঠিক আছে। এখন রাইট থেকে যে মাইনাস করব আমি, -7.5 সামথিং করলে এটা একদম প্রপারলি সেন্টার হওয়ার কথা। এটা প্রপারলি সেন্টার হচ্ছে এটা, না 13, হ্যাঁ 13, এটা হচ্ছে কি প্রপার সেন্টার। এখন টপ থেকে 0, এবার ঠিক আছে, টপ থেকে -1। তো আমি এটা কপি করলাম, আমাদের সিএসএস এ দিয়ে দিলাম। এরপর এরপর আসে হচ্ছে আর কি আছে, যে কালার, সবসময় কালার হবে
হোয়াইট কালার। সো কালার কালার হচ্ছে হোয়াইট। লাস্ট চাইল্ড যেটা আছে তার কিন্তু আফটার হবে না, তার মানে কি এলআই লাস্ট চাইল্ড, অবশ্যই এলআই লাস্ট চাইল্ডের এ যেটা আছে আফটার সেটা কি হবে, ডিসপ্লে নান। এটা বুঝতে পারছেন যে লাস্ট চাইল্ডের যে বিষয়টা, এখানে চাইল্ড কিন্তু এলআই, এলআই এর মধ্যে একটা এ আছে, সো এর ক্ষেত্রে কিন্তু লাস্ট চাইল্ড রিসিভ করা যাবে না, রিসিভ করা যাবে এলআই এর ক্ষেত্রে। ঠিক আছে, কিভাবে, যেমন আমি যদি এ লাস্ট চাইল্ড দিই, যেহেতু আমরা আফটার দিছি এ কে, এ লাস্ট চাইল্ড দিই তাহলে কিন্তু হবে প্রত্যেকটাই লাস্ট চাইল্ড, প্রত্যেকটা এই লাস্ট চাইল্ড এলআই এর মধ্যে। কিন্তু যদি এলআই দেয় তাহলে এলআই শুধুমাত্র লাস্ট চাইল্ড হচ্ছে এটা, তার মধ্যে যে এটা আছে তার আফটারটা আমরা ডিসপ্লে নান করে দিচ্ছি। তো এখন দেখেন তার আফটারটা ডিসপ্লে নান। এন্ড এবার আমি ইউএল কে এখানে দেখি, ইউএল ইউএল কে করতে পারে টেক্সট অ্যালাইন রাইট, একদম রাইট পাশ থেকে সে শুরু হবে। সো এই জায়গায় টেক্সট অ্যালাইন রাইট। আর কি আছে, আর আমার চেঞ্জ আছে হচ্ছে আমাদেরকে একটা, এই যে ইউএল এর পর একটা মার্জিন বটম কিন্তু কাজ করছে, তো আমি মার্জিনটা 0 করে দিলাম। আর ফুটার মেনু, এদিকে কপিরাইট আছে তাই না, কপিরাইট হচ্ছে কালার হচ্ছে হোয়াইট দিলাম, অথবা আচ্ছা হোয়াইটই দেই। এর নিচেও কিন্তু একটা মার্জিন বটম আছে, কপিরাইটের পি এর পর পি এর একটা মার্জিন বটম আছে, সো এটাকেও আমি মার্জিন বটমটা তুলে দিলাম। এবার দেখেন নর্মালি একদম একদম ফিট। এবার আমি এখান থেকে একটা প্যাডিং হচ্ছে ফুটার এরিয়াতে দিব, প্যাডিং হচ্ছে 15 পিক্সেল 0 পিক্সেল, আমি টপ বটম 15 পিক্সেল দিলাম, এখন মোটামুটি স্পেসটা ঠিক আছে। এরপর এটাকে আরো আরো নিচে নামাতে হবে, ফুটার এরিয়াকে আমি প্যাডিং দিলাম 15 পিক্সেল 0 পিক্সেল। এরপর ফুটার মেনু যেটা আছে, ফুটার মেনুকে আমি বরাবর সেন্টার করব। তো ফুটার মেনু হচ্ছে এটা, আমি এখানে ধরে নিলাম এই যে এটা, এর মধ্যে আমাকে সেন্টার করতে হবে, যে অংশটা মার্ক আছে এর মধ্যে। আমি মার্জিন টপ দিয়ে করতে পারি, মার্জিন টপ, এটা হচ্ছে আমার বরাবর সেন্টার তাই না, হ্যাঁ 11 পিক্সেল, এটা সবসময় এখানে 11 পিক্সেলই থাকবে। ফুটার মেনু মার্জিন বটম টপ 11 পিক্সেল, ওকে আমার এটাও কমপ্লিট। এন্ড দেন ফর্ম স্টাইল করে ফেলি। ফর্মটা আমরা করছিলাম হচ্ছে সাবস্ক্রাইবার ফর্ম দিয়ে। তো সাবস্ক্রাইবার ফর্ম ফুটার এরিয়ার উপরে বটম ওই যেটা আছে, সাবস্ক্রাইবার ফর্মের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট বা ইমেল করছিলাম নাকি, ইনপুট টাইপ ইমেল করছিলাম, একটা হচ্ছে ইনপুট টাইপ, এটা তো আমরা জানি কিভাবে সিলেক্ট করতে হয়, ইনপুট তার মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়ে টাইপ দিয়ে আমরা একটাকে সিলেক্ট করছি, ইনপুট টাইপ ইমেল ফ্লোট লেফট। হ্যাঁ আমি ফর্মকে ওভারফ্লো হিডেন করে দিই, এটা নর্মালি এমনিতে করে দেওয়া ওভারফ্লো হিডেন যাতে প্রবলেম না করে, ফ্লোট লেফট। এবার দেখি পাশাপাশি চলে আসছে না, এটার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা 2E এবং বর্ডার নান। আমরা এবার এখান থেকে দেখি প্যাডিং হচ্ছে 10 পিক্সেল, দেখা যাক কত বড় হয়। অ্যাকচুয়ালি 10 পিক্সেল অনেক বেশি টপ বটমের ক্ষেত্রে, আমি আর একটু কমাই 6 পিক্সেল, ঠিক আছে এটা করলাম। এরপর হচ্ছে আমার একটা ইনপুট টাইপ সাবমিট আছে, সেটাকে সিলেক্ট করব, তার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা 70 ব্যাকগ্রাউন্ডের সাথে আবার একটা ইমেজও আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ইমেজও আছে। সো আচ্ছা এটা এভাবে থাক। তারপর আমরা দেখি যে বর্ডার নান, বর্ডার হবে না এবং প্যাডিং হবে 6 পিক্সেল। এবার দেখি যে অ্যাকচুয়ালি সাইজ কিরকম এটা,
ইনপুট এটা সাইজ মনে হচ্ছে অনেক বড়। আচ্ছা উইডথ দেই, উইডথ এবং হাইট দিয়ে দিই 30 পিক্সেল। একটা স্কয়ার সাইজ 40 পিক্সেল। হাইট যদি 40 পিক্সেল দেই, লাইন হাইট যদি 40 পিক্সেল দেই, প্রপারলি সেন্টার্ড। ওকে, মানে এটাকে আমরা হাইট 40 পিক্সেল করতে পারি। হাইট 40 পিক্সেল। ওকে, লাইন হাইট 40 পিক্সেল। এবার দেখি প্যাডিং। ওকে, এবার ঠিক আছে, 40 পিক্সেল আমরা করে দিচ্ছি। সব 40 পিক্সেল রাখলাম, হাইট 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল। আর সাবমিটের ক্ষেত্রে এটা, সাবমিটের ক্ষেত্রে প্যাডিং 6 পিক্সেল, এখানে হাইট 40 পিক্সেল, লাইন হাইটও 40 পিক্সেল। ওকে, এবার ইমেজটা, আচ্ছা ইমেজটা দেখি যে এবার এখানে ট্রাই করে দেখি যে ফন্ট অসামের আইকন নিয়ে আসতে পারে কিনা। ফন্ট অসামের আইকন সিএসএস এর মাধ্যমে আনা যায় কিনা। সো আইকন যেটা আছে, আইকনস, এটা হচ্ছে অ্যাঙ্গেল রাইট, এই আইকনটা এটা। সো এই অ্যাঙ্গেল রাইটের ইউনিকোড হচ্ছে এটা। সো বিফোর বা আফটারের মাধ্যমে আনতে হবে, বিফোরের মাধ্যমে আনতে হবে। সো কার বিফোর, এই সাবমিটের বিফোর বা এর নিয়ে আসবো আমি। সিএসএস সব ডিলিট করে দিলাম। আচ্ছা তার আগে বিফোর বা আফটারের আগে আমি একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি বিফোর বা আফটার না, বিফোর বা আফটার কিনা। এই যে আইকন গুলো আছে, যদি আমি দেখি ক্লাস কন্টেন্ট বিফোর এর মাধ্যমে আসে, তাই না? আমরা বিফোর এর মাধ্যমে আনি। পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, এবং কন্টেন্ট হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর হচ্ছে আমার সেই কোডটা। একে বলতে হবে ফন্ট ফ্যামিলি হচ্ছে কি, ফন্ট অসাম। সিএসএস এর মাধ্যমে ফন্ট অসামের আইকন আনার নিয়ম এটা। ফন্ট ফ্যামিলি বলতে হবে, কন্টেন্ট তো অবশ্যই, কন্টেন্টটা আমাকে ইউনিকোড দিতে হবে। এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ না, ফরওয়ার্ড স্ল্যাশ। তারপর হচ্ছে আমি এটা দিলাম, দেখে হ্যাঁ ফন্ট ফ্যামিলি বলে দিতে হবে, নাহলে সে ওই কোডটুকু বুঝবে না যে অ্যাকচুয়ালি কিসের কোড। এনিওয়ে এবার দেখি যে অ্যাকচুয়ালি এখানে ফন্টটা আসছে কিনা। কালার হচ্ছে রেড, জেড ইন্ডেক্স হচ্ছে 9, আর আমি যদি এখান থেকে সাবমিট টেক্সট ইন্ডেন্ট -9, এ কিন্তু নাই। আর কি দিই নাই, আচ্ছা আরো দিই নাই, সেটা হচ্ছে উইডথ হাইট। উইডথ 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, টেক্সট ইন্ডেন্ট 0। মানে সাবমিটের ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, অথবা আমি টেক্সট ইন্ডেন্ট এখান থেকে সরাই দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। লেফট থেকে 0, টপ থেকে 0, হাইট, উইডথ, ফন্ট ফ্যামিলি, কন্টেন্ট, কিছু আসছে, আসেনি। তার মানে সাবমিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিফোর আফটার এটা আমি আবারও ট্রাই করে দেখলাম যে এখন হয় কিনা। অনেক আগে থেকে হচ্ছে না, এটা কয়েকদিন। দেখ সাবমিটের ক্ষেত্রে বিফোর আফটার আর হচ্ছে না, তো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ইউজ করতে হবে, অথবা আমাদেরকে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে ইউজ করতে হবে, অথবা আমাদেরকে ইউজ করতে হবে ওই যে মার্কআপে স্প্যান দিয়ে নিয়ে এসে তারপর এখানে করতে হবে। এভাবে আমরা করবো না,
স্প্যান দিয়ে এনে করাটা উচিত হবে না, এখানে ইমেজ দিয়ে করা বেটার, যেহেতু একটাই এরো আর কিছুই নেই। ট্রিম, ওকে, এটা হচ্ছে আমার সাবমিট বাটন। পিএনজি সেভ করতে হবে হচ্ছে বম সার্ভার www প্রতিধ্বনি ইমেজ সাবমিট বাটন, ঠিক আছে। সো এখানে দিয়ে দিই url slash img slash button dot png no repeat scroll 00 center কালারও দিলাম ইমেজও দিলাম একসাথে, ঠিক আছে। এই যে আসছে। এবার যেটা করতে হবে সিএসএস এ বলতে হবে টেক্সট ইনডেন্ট মাইনাস, এটা কি, এটা হচ্ছে ওই যে টেক্সটটা আছে সেটাকে মাইনাস করে বাইরে সরানো নেওয়া, টেক্সটটা চলে গেল, ঠিক আছে। আবার হ্যাঁ টেক্সটটাকে বাইরে, যেমন এটাকে যেমন এই পিটা টেক্সট আমি কি করব ইনডেন্ট দিব, সাপোজ টেক্সট ওই যে আমাদের ড্রপ কেস টপ কেস এভাবে করা লাগে না, যেমন 10 পিক্সেল প্রথম লাইনটা দেখছেন, আমি যত পিক্সেল দিব তত পিক্সেল পর থেকে শুরু হয়ে তারপর লাইনগুলো শুরু হবে, এই যে ইনডেন্টের বিষয়টা, এটা হচ্ছে টেক্সট। আমি যদি মাইনাস করি বাইরের দিকে আসবে এই, হ্যাঁ না ওইটা যদি তুলে দেয় তাহলে একটা ডিফল্ট ভ্যালু আসবে, এটা আরো বড়, সেজন্য আমি ছোট করে গো দিছি, ঠিক আছে। ওইটা আসবে হচ্ছে সাবমিট কোয়েরি নামে একটা ভ্যালু আসবে। তো এই হলো, এরপরে ট্রেস ট্রায়াল করি সোশ্যাল লিঙ্কস। সো সোশ্যাল লিঙ্কস আসলে কিছুই না, আমি এখানে দেখেন সোশ্যাল লিঙ্কসে কি আছে, শুধু এ আছে। সো একে আমাকে অবশ্যই একটা ডিসপ্লে করতে হবে ইনলাইন ব্লক, ঠিক আছে। উইডথ মনে করেন যে 40 পিক্সেল, হাইট 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল, তাহলে সেন্টার হলো, তাহলে টেক্সট লাইন দিয়ে আবার পাশাপাশি সেন্টার করব। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে এটা 242424 ম্যাপে 2E2E2E, সো ব্যাকগ্রাউন্ড কালার। তারপর এই কালারটা হচ্ছে 270 সো নর্মাল কালার হচ্ছে কি 70 সো এটা কি করলাম 40 পিক্সেল উইডথ 40 পিক্সেল হাইট, লাইন হাইট দিয়ে ভার্টিক্যালি সেন্টার আর টেক্সট লাইন সেন্টার দিয়ে হরিজন্টালি সেন্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর কালার প্রপার কমপ্লিট। সো মার্জিনটা অলরেডি ডিসপ্লে কারণে আছে, তারপর আমরা একটু দেই, সেটা হচ্ছে 10 পিক্সেল। সো আমরা 2 পিক্সেল তো অলরেডি পাচ্ছি, মার্জিন রাইট আমরা 8 পিক্সেল দিয়ে দিলাম, সো 10 পিক্সেল নরমালি হয়ে গেল, ঠিক আছে। আর কিছু, আজকে এই পর্যন্তই শেষ, বাকিগুলা কিছু কাজ এখানে হচ্ছে করতেছে না এখন, আবার ওই যে jQuery বিষয়ে প্রবলেম কিছু শো করছে এখানে, কেন শো করছে না জানি না, ওই যে নেটওয়ার্ক চলে গেছে তাই, ঠিক আছে। তো এগুলা হচ্ছে নেট নাই, সেজন্য নেট আসলে হোপ এটা ঠিক হয়ে যাবে। সো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো করে প্র্যাকটিস করেন। আর আজকে তো লাস্ট ক্লাস, মানে এই সপ্তাহের জন্য। তো আগামী 3 দিন পর আমি কিছু কাজ দেখতে চাই আপনাদের। সেম কাজ এটা না, আপনি যে কোনো পেজ ডাউনলোড করে করেন, সমস্যা নেই। তো অন্তত কিছু কাট এফটিপি তে আপলোড করেন, এফটিপি তে আপলোড করেন, তারপর আমাকে ট্যাগ করে পোস্ট করেন। আমি আবারও